ঈদ যাত্রার আরো খবর জানাতে সাভার ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? ঘরমুখী মানুষের ভিড় কেমন রয়েছে? এই মুহূর্তে রয়েছি আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগরে, এবং নবীনগরে আমরা যদি আপনাদের দেখাই যে এখন সড়কে কিন্তু যে প্রচুর বৃষ্টি নামছে, এবং বৃষ্টির কারণে কিন্তু আপনার যদি দেখাই যে যান চলাচল কিন্তু থেমে থেমে যান চলাচল করছে, এবং আমরা যদি আপনাদের একটু দেখা ক্যামেরার মাধ্যমে যে প্রচুর মৌসুম বৃষ্টি নামছে, এবং বৃষ্টির মধ্যেই কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু মানুষ ভিড় করছে বাস কাউন্টারগুলোতে। এবং আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের এই সড়ক দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছে, এবং পরিবারের সাথে তারা ঈদ করতে দেখতেই পাচ্ছেন যে তারা বের হয়েছে। এবং যেহেতু আর 3 দিন পরে ঈদ এবং 28 তারিখে ঈদ হবে, যার ফলে কুরবানির ঈদ করতে পরিবারের সাথে আগেভাগেই কিন্তু পরিবারের সাথে তারা ঈদ করতে বাড়িতে যাচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে কিন্তু তারা পরিবারের সাথে ঈদ করার জন্য বের হয়েছেন। এবং বৃষ্টির কারণে এখন দেখছেন যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির মধ্যে কিন্তু আপনার বাস কাউন্টারগুলোতেও কিন্তু আপনারা দেখছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব বাসগুলি এসেছেন এবং যাত্রী নেওয়ার জন্য তারা কিন্তু ভিজে ভিজেই কিন্তু আসলে বাসে ওঠার জন্য যে চেষ্টা সেটা আসলে করছেন, এবং তারা বলছে পরিবারের সাথে ঈদ করতে হবে, যে কোনো কষ্ট তারা সাধ্যর মধ্যেই আসলে তারা পরিবারের সাথে ঈদ করতে চান, এবং এই কারণেই আসলে তারা বের হয়েছেন। এবং বৃষ্টি হোক জ্বর হোক, যেহেতু পরিবারের সাথে তারা ঈদ করতে চায়, যার ফলে তারা বের হয়েছেন। এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই যে সড়কে কিন্তু প্রচুর গাড়ির চাপ রয়েছে, একই সঙ্গে যে মহাসড়কগুলোতে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, এবং যেহেতু বৃষ্টির কারণে একটু ঢিলেঢালাভাবে কিন্তু আসলে লোকজন যাতায়াত করছেন, এবং এর মধ্যে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে তারা যাওয়ার চেষ্টা করছে, এবং এর মধ্যে আসলে মূলত পরিবারের সাথে ঈদ করার জন্যই তারা আসলে বের হয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে সর্বশেষ। একই খবর জানতে আমার আরেক সহকর্মী হচ্ছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে, সেখানকার ঈদ যাত্রা সর্বশেষ খবর জানতে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে রাজধানী সহ এবং গাজীপুর থেকে কিন্তু ঈদকে সামনে রেখে সাধারণ ঘরমুখী মানুষ তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু নারীর টানে কিন্তু বাড়ি ফিরছে। তবে সাধারণ যাত্রীর সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিল যে এবারের ঈদের ছুটি শুরু না হতেই কিন্তু যারা বাড়ি যাচ্ছে তারা কিন্তু খুব স্বস্তিতেই বাড়ি যাচ্ছে, এবং খুব আনন্দ নিয়েই তারা কিন্তু বাড়ি যাচ্ছে। এবং তারা বলছেন যে এখন কিন্তু আসলে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু আসলে তেমন যানজট নেই, তবে যানজটের সংখ্যা কম থাকায় তারা কিন্তু স্বস্তিতেই তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে ফিরছে, এবং তারা বলছেন যে তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে এবং আনন্দের সাথেই কিন্তু তারা যাচ্ছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে গাজীপুরে যে কিছু পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোতে আসলে যে যানজটের সংখ্যা সেটি কিন্তু রয়েছে। যদি যানজটের এই পয়েন্টগুলোতে যদি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে তাহলে তেমনটা যানজট হবে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু স্বস্তিতেই কিন্তু যেতে পারবে, এমনটি কিন্তু বলছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে যতক্ষণ পর্যন্ত ঈদের ছুটির পর থেকে ঘর ফেরা মানুষ, ঘরমুখী মানুষ যতক্ষণ পর্যন্ত ঘরে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কার্যক্রম কিন্তু চালিয়ে যাবে, এবং তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে গাজীপুরে যে শিল্প কারখানা রয়েছে, সেই শিল্প কারখানা কিন্তু 3 ধাপে ছুটি হওয়ার কথা রয়েছে, যেমন 3 ধাপে ছুটি হলে কিন্তু সাধারণ যারা রয়েছে তারা কিন্তু স্বস্তিতেই যেতে পারবে। এবং শিল্প কারখানা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 3 ধাপে ছুটি হবে। প্রথম ধাপে কিন্তু 30% এবং পরবর্তী ধাপে 40%, এবং পরবর্তী শেষ ধাপে কিন্তু 30%। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।